গুড ইভিনিং বন্ধুরা। আজকে আমি আর তাতান চলে গিয়েছিলাম রথের মেলায়। তা রথ যেতে যেতে দেখো রাস্তার দু সাইড দিয়ে এরকম দোকানগুলো বসেছিল, কি ভালো যে লাগছিল কি বলবো, আমি যেন ক্যামেরায় ক্যাপচার করে নিলাম। তা আজকে শনিবার, তাতানের পড়া থাকে না বিকেলবেলা, তো তাতানকে সেই জন্য জোর করে নিয়ে বেরোলাম। কিছুতেই আর বেরোতে চায় না, জোর করেই আমি বলতে গেলে নিয়ে বেরোলাম। হেবি ঘর কোনো ছেলেটা, জানো তো। তা একটু না বেরোলে বাচ্চা কাচ্চারা ভালো লাগে বলো তো। আমি ওকে জোর করেই বের করলাম। তাই যে মেলায় আসলাম, এসেই ওর মেলাতে মেন যেটা আকর্ষণ, বেলুন ফাটাবে। তা সেখানেই গেলাম। বেলুন ফাটিয়েছিল, তিনটের মধ্যে দুটোই ফাটিয়েছিল, একটা শুধু পারেনি। তা আবার প্রাইজও দিয়েছিল, একটা পেন আর একটা চাবি রিং মনে হয় পেয়েছিল। তো যাই হোক, তাতেই খুব খুশি। তারপরে আজকে ধাক্কাধাক্কিতে উঠলাম, অনেক দিন পর মা আর ছেলেতে মিলে ধাক্কাধাক্কিতে উঠে পড়লাম। তা বেশ ভালোই লাগছিল। ও, ওদের সঙ্গে বেশ আমিও এনজয় করছিলাম। আমিও খুব সচরাচর তো ওঠা হয় না, ওদের পাল্লায় পড়েই যখন যখন ওঠা হয় আর কি মেলায় গেলে। বেশ ধাক্কাধাক্কিটা কিন্তু বেশ ভয়েরই। বেশ কিছুদিন মানে অনেক দিনই আগে চেপেছিলাম, আর আজকে চাপলাম, বেশ ভয় লাগছিল। ইলেকট্রিক নাগরদোলনার থেকেও ধাক্কাধাক্কিটা যেন বেশি ভয় লাগে, এমন হ্যাঁচকা টান দেয়, ওরে বাবা রে বাবা। যাই হোক, তারপরে ওখান থেকে নেমে এই যে ইলেকট্রিক নাগরদোল্লা, এটাতে আর চাপিনি। তাই এগুলো দেখছিলাম, তাই বলছিলাম যে দেখ, ছোটোবেলায় তো তোদেরকে, তোরা তো দাদাকে এখান থেকে নিয়ে ছড়ানো যেত না, এইখানেই তোদেরকে নিয়ে দাঁড়িয়ে থাকতে হতো। তারপরে এই যে এইটা কত চেপেছে দুজনে এরা, এখন দেখলে হাসে, বলে হ্যাঁ এগুলো তো এখন বাচ্চাদের জিনিস। তা এইগুলোতে যেমন আমার বড় ছেলে একটার পর একটা, একটার থেকে নেমে আরেকটাতে চাপবে, আরেকটার থেকে নেমে আরেকটাতে চাপবে, এইরকম করতো। যাই হোক, ছোটোবেলার স্মৃতিগুলো সব ওদের মনে পড়ে, আর এইগুলোও গল্প করতে থাকি আমি দাদানের সঙ্গে। মেলায় এসে এবার এইটা আমার খুব ভালো লাগলো। এইটা দেখলাম নতুন, আমি আগে কখনো দেখিনি, বাচ্চারা খুব এনজয়ও করছিল। তা দেখো কি সুন্দর, বেশ লাফ দিয়ে পড়ছে বাচ্চারা স্লিপ কেটে, তারপরে এরকম বলের মধ্যে ঝাপাঝাপি করছে। তারপরে এই যে একটু কানের দুল চুড়ি এসবের দোকানে গিয়েছিলাম, কিন্তু কিছু নিতে পারিনি আমি। বাবা ছেলে আমাকে টান দিয়ে নিয়ে যাচ্ছে, মাম্মি তোমার সব আছে, এগুলো কেনা হবে না, চলো চলো চলো। যাই হোক, এখান থেকে তারপরে চলে গেলাম। তা একটু এই যে এখান থেকে গজা, মালপোয়া, জিলিপি একটু নিয়ে নিয়েছিলাম গোপুর জন্য। তারপরে মেলায় কিছু আর খাওয়া হয়নি আমাদের তেমন কিছু, একটু শুধু ফুচকা আমি খেয়েছিলাম। আর তাতান মেলায় কিছু খেতে চায়নি। তাই রাস্তার পাশে একটা খুব আমাদের জানাশোনায় খুব ভালো দোকান, পয় পরিষ্কার, এইখানে ধোসা আমরা খেয়েছিলাম, মা ছেলে, খুব টেস্ট ছিল ধোসাটা। তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম। টাটা।